এই বিষয়টা নিয়ে সত্যি কথা বলার দরকার আছে। আসসালামু আলাইকুম, মহেবুল্লাহ হুজুর, হরিণখোলা দরবার শরীফ থেকে। এনডিটিভির একটা নিউজে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা তোলপাড় হয়ে গেছে। মহারাষ্ট্রের সম্ভাজিনগরের একটি পাহাড় থেকে একটি পিতা পুত্র পড়ে যাচ্ছে, এই ঘটনা ভাইরাল। আসল খবর হলো একটা আইফোন কেনাকে কেন্দ্র করে, তার কিস্তি দেওয়াকে কেন্দ্র করে সন্তান কুণালের সঙ্গে পিতার বচসা, মনোমালিন্য। এই ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ের উপরে উঠে গিয়ে সন্তান পিতাকে ভয় দেখাতে থাকে, আমি নিজের জীবনকে দিয়ে দেব, আমি মারা যাব, নিজের জীবনকে উৎসর্গ করে দেব। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সন্তানকে পিতা, যতই হোক বাপ, তো বাপের তুলনা পৃথিবীতে হবে না, মায়ের তুলনা পৃথিবীতে হবে না। এই জন্যই বলা হয়েছে ইসলামে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত, তোমাদের বাম্মাই জাহান্নাম। যতই ঘাত প্রতিঘাত আসুক, বাম্মাকে কষ্ট দিও না। কিন্তু সেই বাম্মা সন্তানকে ভুলতে পারেনি। সন্তান পড়ে যাচ্ছে, বাপ বাঁচানোর চেষ্টা করছে, বাপও মারা গেল, এবং এই ঘটনার পরে মাও সেখান থেকে নিজের জীবনকে উৎসর্গ করে তিনিও বিদায় নিলেন। বলার উদ্দেশ্য হলো, এই যে আত্মহত্যা করা, এই যে জীবন উৎসর্গ করা, এই যে নিজের জীবনকে ধ্বংস করে দেওয়া, এই চেতনা সমাজে কিন্তু একটা ব্যাধি, যেটা ইসলামে একেবারে কঠিনভাবে নিষেধ। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 195। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমার জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দেও না। এবং কোরআন মাজিদের সূরা নিসার 29 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তুমি আত্মহত্যা করো না, নিজের জীবনকে মেরে ফেলো না। শুধু তাই নয়, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যে যেভাবে আত্মহত্যা করে নিজের জীবনকে ধ্বংস করে মারা যাবে, জাহান্নামে সে সেইভাবেই মরতে থাকবে, সেইভাবেই তাকে শাস্তি নিযুক্ত করা হবে। কেউ বিষ পান করে হলে জাহান্নামে শুধু বিষই পান করতে থাকবে, কেউ পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা গেলে জাহান্নামে সে ঝাঁপ দিতেই থাকবে, কেউ যদি নিজের জীবনকে কোনো কিছু দিয়ে আত্মহত্যা করে মারা যায়, কোনো ছুরি ছাড়া দিয়ে, তাহলে জাহান্নামে সেইভাবেই চলতে থাকবে। আসল কথা হলো যে কোনো ব্যাপারে পিতামাতার উপরে এইভাবে চাপ সৃষ্টি করা কখনোই উচিত নয় সন্তানের জন্য। কারণ পিতামাতার অর্থনৈতিক পরিকাঠামো, সামগ্রিক অবস্থার প্রতি ভাবনা এবং স্থানকাল পাত্র সব কিছু বিচার করা উচিত। যদি আইফোনেরই তোমার প্রয়োজন হয় এবং সেটা যদি তোমাকে কিনতেই হয়, তার জন্য তোমাকে উপযুক্ত হতে হবে, পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে, নিজে মেহনত করে নিজেকে কিনতে হবে। এর জন্য একটা পরিবার শেষ হয়ে গেল, এটা কখনই কাম্য নয়। সারা ভারতবর্ষ তোলপাড় হয়েছে। এই ভিডিওটি আমি মানুষের উদ্দেশ্যে এই জন্যই বলছি, যে আমাদের সন্তানদেরকে সুন্দর চিন্তা ভাবনা নিয়ে, চেতনা নিয়ে, পিতামাতার প্রতি শ্রদ্ধা নিয়ে এবং নিজের প্রতি যোগ্যতা তৈরি করার ব্যাপারে ভাবতে হবে এবং সেই মতো জীবনযাপন করতে হবে। প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।